আসসালামু আলাইকুম, সবাইকে স্টাডি উইথ আদরে স্বাগতম। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অবতল দর্পণে বিম্ব কিভাবে গঠন করতে হয়। তো এর আগের পার্টে আমি অবতল দর্পণ এবং উত্তল দর্পণের যাবতীয় বেসিক আলোচনা করেছি। তো আজকে আমরা বিম্ব গঠন করতে হয় সেটা আজকে জানবো। এখন দেখো, আমরা যখন ম্যাথ করি, হ্যাঁ, এরকম ম্যাথ ছিল যে a প্লাস b স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাই না? তখন কিছু কিছু ম্যাথ আমরা এই ফরম্যাটে বসে লিখে আমরা সহজেই করতে পারি সূত্রের মাধ্যমে। তো এরকম বিম্ব গঠন করার জন্য আমাদের 4টা সূত্র জানবো। এই 4টা সূত্রের মাধ্যমে আমরা সহজেই অবতল দর্পণ এবং উত্তল দর্পণে কি দুটোটার ক্ষেত্রে কি বিম্ব গঠন করতে পারবো। প্রথম সূত্র হচ্ছে ফার্স্ট ল। মনে রাখবে যে দর্পণে যদি কোনো আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসে তাহলে সেটা কি প্রধান ফোকাস দিয়ে যাবে। এটা হচ্ছে প্রথম সূত্র। ওকে, তো প্র্যাকটিক্যালি একটু দেখি আমরা। অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরাল যদি আসে, এই যে এটা কি প্রধান অক্ষ, এই সমান্তরাল আসলো, তাহলে সেটা কোন দিয়ে যাবে? প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে। ওকে, তার মানে যে কোনো আলোকরশ্মি আসুক না কেন, সেটা যদি প্রধান অক্ষের সমান্তরাল আসে সেটাকে আমরা প্রধান ফোকাস দিয়ে পাঠিয়ে দিব। আবার সেমভাবে উত্তল দর্পণের ক্ষেত্রেও খেয়াল করো, যদি আসে এরকম, তাহলে সেটা কি এদিকে ঢুকে যাবে না, সেটা কি প্রতিফলিত হবে। তো এমনভাবে প্রতিফলিত হবে যেন তুমি এটাকে যদি পিছন দিকে বর্ধিত করো তাহলে দেখবে সেটা প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে। তো যে কোনো আলোকরশ্মি যদি প্রধান অক্ষের সমতল আসে তাহলে তাকে আমরা কি প্রধান ফোকাস দিয়ে পাঠিয়ে দিব। দ্বিতীয় সূত্রটি হচ্ছে যে যদি আলোকরশ্মি প্রধান ফোকাস দিয়ে যায় তাহলে সেটা কি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। অর্থাৎ প্রধান ফোকাস দিয়ে কোনো আলোকরশ্মি গেলে প্রতিফলনের পর সেটা কি প্রধান অক্ষের সমান্তরাল যাবে, আগেরটার বিপরীত আর কি। তো সেমভাবে যদি প্রধান ফোকাস দিয়ে যায় তাহলে প্রতিফলনের পর কি প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে কি যাবে। আবার উত্তল দর্পণের ক্ষেত্রেও সেমভাবে এমনভাবে নিব যেন কি প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে, তাহলে এটা কি হবে? প্রধান ফোকাসের সমান্তরাল যাবে। ওকে, তার মানে যদি আমরা এটা পিছন দিকে বর্ধিত করি তাহলে দেখব যে প্রধান অক্ষের কি মানে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে। তারপর থার্ড সূত্র হচ্ছে যদি আলোকরশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে যায় তাহলে সে প্রতিফলনের পর সেই পথেই ফিরে আসবে। ওকে, তার মানে কোনো আলোকরশ্মি যদি প্রধান বক্রতার কেন্দ্র দিয়ে যায় তাহলে প্রতিফলনের পর কি সেই পথে ফিরে আসবে। ওকে, উত্তল দর্পণের ক্ষেত্রেও সেম হবে। তো কি হবে? এমনভাবে আসবে যেন বক্রতার কেন্দ্র বরাবর, আর ফিরে যাবে কি ওই একই দিকে। ওকে, তার মানে তুমি যদি একে পিছন দিকে বর্ধিত করো তাহলে দেখবে যে বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে আসছে এরকম মনে হবে। ওকে, মানে উত্তল দর্পণে সবকিছু মনে হবে, মানে কল্পনাকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। এই 4 নাম্বার যে সূত্রটা সেটা হচ্ছে যে কোনো বিন্দু বা বস্তু যদি প্রধান অক্ষের উপর থাকে তাহলে তার বিম্বটাও কি প্রধান অক্ষের উপরই হবে। তো এটা আমরা মাথায় রাখবো। তো আমাদের সূত্র কি বের করা শেষ, এখন কি আমরা জাস্ট অ্যাপ্লাই করব। এখন অ্যাপ্লাই করার আগে তোমাদের আমি একটা গল্প শোনাবো আমার কলেজ লাইফে। তো আমরা কলেজ লাইফে একটা কোচিংয়ে পড়তাম, হ্যাঁ। তো কোচিংয়ে আমার কিছু বন্ধু বান্ধব ছিল, তো আমরা প্ল্যান করতাম যে কোথাও একদিন ঘুরতে যাব। তো ঘুরের দিন আর কি, যেদিন আমরা সবাই বের হবো, তো একজন ফোন দিতাম যে দোস্ত তুই কই আসোস। তো একজন বলতো এরকম, দোস্ত আমি বাসায় আছি। ওকে, ভালো কথা। তো আরেকজনের ফোন দিতাম, দোস্ত তুই কই আসোস, দোস্ত আমি তো রাস্তায় আছি। হ্যাঁ, আরেকজনের ফোন দিতাম, দোস্ত তুই কই আসোস, আর সে বলতো কি আমি বাস স্ট্যান্ডে আছি। তো আলটিমেট দেখা যেত কি কেউই আসলে কোনো জায়গায় নেই, সবাই তার বাসায় আছে। হ্যাঁ, তো আমিও নর্মালি এরকম মাঝে মধ্যে হয়ে যাইতো আসলে। তো দেখো কেন এই গল্পটা বললাম, এই গল্পটা এই কারণে বললাম যে আমি যখন তার ফোন দিছি তখন সে বলছে একজন বাসায়, একজন রাস্তায়, তারপর একজন কি বাস স্ট্যান্ডে, তাই না? তো সেটার কি অবস্থানটা প্রকাশ করতেছে যে সে কোথায় আছে। এরকম আমরা কি করব, অবতল দর্পণের সামনে এরকম কি রাখবো, বস্তুগুলোকে রাখবো, তারপর দেখবো যে বিম্বের অবস্থা কেমন হয়। তো আমাদের কি কি অবস্থানে রাখবো আমরা অবতল দর্পণের সামনে? এই যে খেয়াল করো, ফার্স্টে আমরা বস্তুটাকে রাখবো হচ্ছে অসীমে, তারপর রাখবো হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে, তারপর রাখবো হচ্ছে বক্রতার কেন্দ্রে, তারপর রাখবো হচ্ছে কেন্দ্র ও ফোকাসের মাঝে, তারপর রাখবো প্রধান ফোকাসে, তারপর মেরু ও ফোকাসের মাঝে। ওকে, এই যে আমরা এই চিত্রটা দেখো, যদি এই যে একটা অবতল দর্পণ, এগুলি হচ্ছে কি তার অবস্থান 1 2 3 4 5 6, অর্থাৎ আমরা 6টা অবস্থানে অবতল দর্পণের সামনে একটা বস্তু রাখবো, তারপর দেখবো যে বিম্বের অবস্থা কেমন হয়। 1 নাম্বার হচ্ছে কি অসীমে। ওকে, অসীমে একটা বস্তু রাখবো। তারপর 2 নাম্বার হচ্ছে কি যে সি কি এখানে বক্রতার কেন্দ্র না, তার মানে এই বস্তুটা কি বক্রতার কেন্দ্রের বাইরে। আবার সি কি বক্রতার কেন্দ্রে রাখবো। তারপর আবার কি এটা কি প্রধান ফোকাস, তাহলে এটা কি বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে রাখবো। তারপর আবার কি প্রধান ফোকাসে রাখবো। তারপর পি এখানে কি মেরু না, তারপর প্রধান ফোকাস ও মেরুর কি মাঝখানে রাখবো।
শিওর যে এগুলো রাখার পর অবশ্যই কি আমাদের বিম্ব তৈরি হবে। এখন বিম্ব তৈরি হওয়ার পর আমাদের 3টা কোশ্চেন যাবে, হ্যাঁ 3টা। দয়া করে ভাই এই 3টা জিনিস অবশ্যই মনে রাখবেন, আপনাদের বলতেছে, হ্যাঁ আমাদের টেস্ট পেপার যদি ঘাড়েন এগুলি ভরা। তো কি 3টা জিনিস চাই, ওই যে যখন আমি বন্ধুকে ফোন দিছিলাম একজন বলছিল যে বাসায়, একজন বাস স্ট্যান্ডে, একজন রাস্তায়, এই অবস্থানগুলো। তো কি করবে, বস্তু ওই বিম্বকে কি কল দিবে, বলে বলবে যে তুমি কোন কোন অবস্থানে আসো। তো ফার্স্ট হচ্ছে বিম্বের অবস্থান, মানে বিম্বটা কোথায় আছে। তারপর সেকেন্ড পজিশন, সেকেন্ড হচ্ছে প্রকৃতি চায়, হ্যাঁ যে বিম্বটা তৈরি হয়েছে তার প্রকৃতি কেমন। প্রকৃতি বলতে কি বোঝায়, ওই যে আমরা শিখছিলাম যে একটা বিম্ব তৈরি হয় সেটা কি বাস্তব নাকি অবাস্তব, এগুলো হচ্ছে কি বিম্বের প্রকৃতি। এখন দেখো বিম্বের প্রকৃতি 2 ধরনের হতে পারে, হ্যাঁ যদি বিম্বটা বাস্তব হয় সেটা কি উল্টা হবে, ওকে, আর যদি অবাস্তব হয় তাহলে কি হবে, বিম্বটা সোজা হবে। তার মানে প্রকৃতি বললে আমরা এই 2টা টার্ম কি ইউজ করব, অবাস্তব ও সোজা। ওই যে আমরা যখন আমাদের আয়নার সামনে দাঁড়াই, বিম্বটা কি অবাস্তব, যেটা আমরা সমতল দর্পণে কি শিখছিলাম, আর সেটা সবসময় কি হয়, সোজা। ওকে, তারপর পরটা হচ্ছে আকৃতি। আকৃতি চাই, আকৃতি বলতে কি, ওই যে আমরা বলি না এরকম বন্ধু বান্ধবরা, দোস্ত তুই তো আমার থেকে লম্বা হয়ে গেছিস, এই তুই তো আমার থেকে খাড়ো হয়ে গেছিস, এই তুই আমার তোমার সমান হয়ে গেছিস, এই ব্যাপারগুলিকে আমরা বলি এটা হচ্ছে আকৃতি। তো বিম্ব গঠন করার পর এই আকৃতিগুলি চাই। তো 3টা আকৃতি আছে। খর্বিত মানে হচ্ছে কি বস্তু থেকে ছোট, বিবর্ধিত মানে হচ্ছে বস্তু থেকে বিম্বটা বড়, আর সমান হচ্ছে কি বস্তু যে সাইজ বিম্ব কি একই সাইজ। পরীক্ষায় কিছু নৈবিত্তিক আসে, তো নৈবিত্তিকগুলো আমাদের ডিরেক্ট কোশ্চেন করে, এরকম কোশ্চেন করে যে বস্তু যদি বক্রতার কেন্দ্রের বাইরে থাকে তাহলে বিম্ব কোথায় হবে। এখন এটা কনফিউশন, তাই না? তো আমাদের তো বের করতে হবে যে এই যে 6টা পজিশন, এটাকে কাজ করে আলোকরশ্মি কোথায় যাবে, তারপর একসাথে যোগ করে জিনিসটাকে বের করতে হবে। কিন্তু আমাদের পরীক্ষার কোশ্চেনে ডিরেক্ট চায়, তাদের ভালো লাগে ডিরেক্ট চাইবে। তা আমরা অবশ্যই কি ডিরেক্ট অ্যান্সার দিব, তাই না? ওকে, তো ডিরেক্ট অ্যান্সার দেওয়ার জন্য আমি তোমাদের একটা শর্টকাট ফর্মুলা শেখাবো। সেই ফর্মুলার মাধ্যমে তোমরা যদি কোশ্চেন করে যে বস্তু যদি বক্রতার কেন্দ্রে থাকে বা এই 6টা পজিশন যেখানেই থাকুক না কেন, থাকলে কি আমরা সরাসরি কি বলতে পারবো যে বিম্বটা কোথায় তৈরি হবে। আমরা এখন সেই শর্টকাট ফর্মুলাটাই শিখবো। এখন এই যে শর্টকাট ফর্মুলার সূত্র রয়েছে যে বস্তুর অবস্থান প্লাস বিম্বের অবস্থান যোগ করে আমাদের কত পেতে হবে, 6। ওকে, তো 6 কিভাবে পাবো, ধরো বস্তুর অবস্থান, এটা হচ্ছে বস্তুর অবস্থান। তো বস্তু যদি 1-এ থাকে তাহলে 6 পেতে বলে আমার কত যোগ করতে হবে বলো তো, 5। তার মানে বলা যায় যে বস্তু যদি 1-এ থাকে তাহলে এটা কি বিম্বের অবস্থান, তাহলে বিম্ব হবে কবে, 5-এ, মানে কি প্রধান ফোকাস। আবার সেম ভাবে দেখো যদি 2 হয় তাহলে 6 যোগ করা কত, 6 পেতে হলে কত যোগ করতে হবে, 4। তার মানে বস্তু যদি 2-এ থাকে বিম্ব হবে কবে, 4-এ, মানে কেন্দ্র ও ফোকাসের মাঝ। আবার বস্তু যদি 3-এ থাকে তাহলে বিম্ব কত হবে, 3-এ। 3-এ হলে কি সেম জায়গা, বক্রতার কেন্দ্রে যদি বস্তু থাকে বক্রতার কেন্দ্রেই কি বিম্ব তৈরি হবে। আবার যদি 4 হয় তাহলে কত যোগ করতে হবে, 2। 4 মানে 4-এ থাকলে বিম্ব হবে কবে, 2-এ। আবার সেম ভাবে যদি 5 হয় তাহলে কত যোগ করতে হবে, 6 পাওয়ার জন্য 1। তো বস্তু যদি 5-এ থাকে তাহলে বিম্ব হবে কোথায়, 1-এ, মানে হচ্ছে অসীমে। এখন যদি 6 হয়, 6 হয়ে গেছে তাহলে যোগ করবো আর কি, এখন যোগ করার কিছু নয়, 6 তো আগেই হয়ে গেছে। তার মানে আমরা যদি এই পজিশনে রাখি তাহলে কি 6 থেকে বেশি হয়ে যাবে। তো আমরা আস্তে বিম্বকে একটা লাথি মেরে একটু দর্পণের বাইরে ফেলে দিব। ওকে, তো তখন হবে কি দর্পণের পিছনে। ওকে, কারণ এই পজিশনে রাখতে গেলে আমাদের 6 থেকে বেশি হয়ে যায়, আমাদের দরকার কি 6, অর্থাৎ বস্তুর অবস্থান আর বিম্বের অবস্থান যোগ করে কত পেতে হবে, 6। তাহলে আমাদের কি জিনিসটা সংজ্ঞায়িত হবে। তো 6 আগেই হয়ে গেছে, তার মানে সে তারা এই পাশে জায়গা নেয়, তাকে ঠুস করে ওই পাশে পাঠা দিব, তাহলে দর্পণের পিছনে। তো এই হচ্ছে 6। তো বস্তুর অবস্থান আর বিম্বের অবস্থান যোগ করে আমাদের কত পেতে হবে, 6। ওকে, 6 করব এবার জয়। এখন আমরা সেই বিম্ব গঠন করব। হ্যাঁ, তো আমরা 4টা সূত্র শিখছিলাম, তাই না? হ্যাঁ, তো এই 4টা সূত্র অ্যাপ্লাই করলে আমরা এই 6টা পজিশনের জন্য কি বিম্ব তৈরি করব। তো ফার্স্টে আমরা তৈরি করব হচ্ছে 2 নাম্বার পজিশনের জন্য। ওকে, কেন, কারণ 1 নাম্বার পজিশনটা একটু অসীমে। হ্যাঁ, তো আমরা কি আজকে একটু সসীম নিয়ে কাজ করি, মানে যেটা কি সংজ্ঞায়িত। সো আমরা ধরলাম ফার্স্টে আমরা কি 2 নাম্বার, 1 নাম্বারও করাবো, বাট আগে কি আমরা 2 নাম্বার নিয়ে কাজ করি। ওকে, তো 2 নাম্বার কি, 2 নাম্বার হচ্ছে বস্তুটা কি বক্রতার কেন্দ্রের বাইরে। এই যে আমরা আঁকছি, এই যে বক্রতার কেন্দ্রের বাইরে ধরো একটা বস্তু আছে, এ হচ্ছে মাথা আর বি হচ্ছে কি পা, ধরে নিলাম। ওকে, তো আমরা ওই 4টা সূত্রে যে কয়টা পারি অ্যাপ্লাই কি করার চেষ্টা করব। তো ফার্স্টে আমি যেটা অ্যাপ্লাই করলাম, ধরলাম এই বিন্দু থেকে একটা আলোক রশ্মি আমি স্কেল ব্যবহার করলাম, তোমরা কি স্কেল কম্পাস দিয়ে ব্যবহার করবে, তাহলে কিন্তু জিনিসটা কি হবে, সুন্দর হবে, না হলে কিন্তু সুন্দর হবে না। তাই তোমাদের মতো ব্যবহার করে কি আমি দেখাইতেছি। ওকে, তাহলে এই বিন্দু থেকে ধরো একটা আলোক রশ্মি নিলাম যেটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল।
ওকে, তো আমরা জানি প্রধান অক্ষের সমান্তরাল যদি হয় সেটা কি যায়, প্রধান ফোকাস দিয়ে যায়। ওকে, তাহলে আমরা আঁকলাম যে সেটা কি এই। আবার আরেকটা আলোক নিলাম, সেটা হচ্ছে আমি বক্রতার কেন্দ্র দিয়ে। কোনটা দিয়ে? বক্রতার কেন্দ্র দিয়ে। তো আমরা জানি আলোক রশ্মি যদি বক্রতার কেন্দ্র দিয়ে যায় তাহলে সে কি সে পথেই ফিরে আসে। ওকে, আমরা সূত্র অনুযায়ী জানি। তো এখন দেখো তারা কিন্তু একটা পয়েন্টে ছেদ করছে, তাই না? এটা কি এই যে এ বিম্ব হচ্ছে কি এ প্রাইম। এখন দেখো মাথা তো পেয়ে গেলাম, এখন তো পা দরকার, তাই না? এখন পা কই? এখন দেখো একটা সূত্র ছিলাম, এই যে বি বিন্দুটা, এই যে বিন্দুটা প্রধান অক্ষের উপর অবস্থিত, তাই না? তা আমাদের একটা চতুর্থ সূত্র ছিল, কি ছিল? যে কোনো বস্তু বা বিন্দু যদি প্রধান অক্ষের উপর অবস্থিত হয় তাহলে তার বিম্বটা কি হবে? প্রধান অক্ষের কোনো না কোনো বিন্দুতে হবে। তার মানে বলা যায় এ এখানে কি এ প্রাইম হচ্ছে এখানে কি মাথার বিম্ব, তার মানে কি পায়ের বিম্ব কি এখানে তৈরি হবে, তাহলে এটা হবে কি বি প্রাইম। তারপর জাস্ট কি করবো আমরা যোগ করে দিব। ওকে, কি করলাম? যোগ করে দিলাম। এখন এই যে বিম্ব গঠন করলাম, এই বিম্ব গঠনের পর আমাদের তিনটা জিনিস চাই। কয়টা? তিনটা। এক অবস্থান, আগেই বলেছি, প্রকৃতি, তারপর কি আকৃতি, যেটা আমি এই যে সুন্দর করে তোমাদের লিখে দিই যেন কোনো সমস্যা না হয়। ওকে, তা আমরা যদি ফার্স্ট অবস্থান বের করি, অবস্থান বিম্বের অবস্থান, বিম্ব কোথায় আছে? এই যে এটা কি বক্রতার কেন্দ্র আর ফোকাস, তাহলে সি ও এফ এর মাঝে, সি ও এফ এর মাঝে। ওকে, মাঝে। এখন তারপর হচ্ছে কি প্রকৃতি। হ্যাঁ, এই তো প্রকৃতি। আচ্ছা, একটু অল্প করে লিখি। প্রকৃতি বলতে কি বোঝায়? এই যে বিম্বটা পাইলা, এটা কি বাস্তব নাকি অবাস্তব? হ্যাঁ, খেয়াল করো এখানে কি আলোক রশ্মির প্রতিফলনের পর কি নিজে নিজে মিলিত হয়েছে আপনা আপনি? আমরা কি জোর করে বা বর্ধিত করে মিলাইছি? না, কি হয়েছে? নিজে নিজে মিলিত হয়েছে। তো নিজে নিজে মিলিত হলে কি হয়? সেটা বাস্তব। তার মানে কি যায়, কি বলা যায়? যে অবতল দর্পণে বাস্তব বিম্ব গঠিত হয়। আমরা মনে আছে সমতল দর্পণে পড়ছিলাম কি অবাস্তব, বাট অবতল দর্পণে কি আলোক রশ্মি নিজে নিজে মিলিত হয়েছে। তাহলে কি যে লেখা যায়? এই যে দেখো প্রকৃতি, এই যে দুইটা টার্ম ইউজ করবো যে কোনো একটা, তাহলে হবে বাস্তব আর কি উল্টো। দেখো ওই যে উল্টো, উল্টো কি হবে? এই যে দেখো এখানে কি হচ্ছে এ বি আর এখানে এ প্রাইম বি প্রাইম উল্টে হয়ে গেছে। তারপর হচ্ছে আকৃতি, আকৃতি কি হবে বলো? এটা কি বড় আর এটা কি ছোট হয়ে গেছে না? তাহলে কি হবে? খর্বিত। খর্বিত যেহেতু হয়েছে তার মানে বলা যায় যে ম্যাগনিফিকেশন এম এর মান আমি শিখেছিলাম, এম এর মান কত আগের পার্টে? এম এর মান এম লেস দেন কত হবে? সরি, এম লেস দেন হবে 1, অর্থাৎ একের থেকে ছোট হবে। এখন আমরা 3 নম্বর পজিশন দেখবো, অর্থাৎ বস্তু যখন বক্রতার কেন্দ্রে থাকবে। তো এই যে বস্তুটা হ্যাঁ বক্রতার কেন্দ্রে আছে, তো আমি যেটা করলাম ওই সূত্র, চারটা সূত্র যে অ্যাপ্লাই করবো, হ্যাঁ যে কোনো দুইটা। তো আমি একটা করলাম যে একটা আলোক রশ্মি নিলাম প্রধান অক্ষের সমান্তরাল। ওকে, তো আমরা জানি কোনো বস্তু আলো যদি প্রধান অক্ষের সমান্তরাল হয় সেটা কি? এই যে প্রধান ফোকাস, তাহলে সেটা কি প্রধান ফোকাস দিয়ে যাবে। আবার সেম ভাবে আরেকটা আলোক রশ্মি নিলাম, সেটা হচ্ছে প্রধান ফোকাস দিয়ে। ওকে, তার মানে আমরা জানি কোন আলোক রশ্মি যদি প্রধান ফোকাস দিয়ে যায় তাহলে সেটা কি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে কি যাবে, তাই না? ওকে, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। এখন দেখো তারপর আমরা কি করব? জাস্ট যোগ করে দিব। ওকে, যোগ করে দিব, ঠিক আছে। এখন দেখো তাহলে এই পজিশনে এই ক্ষেত্রে কি এই যে বিম্ব আর এটাও কি বিম্ব তৈরি হলো। ওকে, বস্তুর ক্ষেত্রে বিম্ব তৈরি হলো। এখন দেখো আমাদের কয়টা জিনিস যাবে? তিনটা জিনিস আগের মতো। অবস্থান, অবস্থান কোথায় বলো? এটা কি ছিল? সি, বক্রতার কেন্দ্র। তাহলে বিম্ব কি বক্রতার কেন্দ্রে, মানে কি সিতে। তোমরা বাংলা লেখা নিও যে বক্রতার কেন্দ্রে। ওকে, ওই যে আমি যেভাবে লেখা দিচ্ছি আর কি। আচ্ছা, তারপর অবস্থান, তারপর হচ্ছে কি প্রকৃতি। প্রকৃতি কি হবে বলো? প্রকৃতি কি হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি। প্রকৃতি হবে কি এটা কি আপনা আপনি মিলিত হয়েছে না? তাহলে বাস্তব। বাস্তব ও কি হবে? উল্টো, অর্থাৎ বাস্তবের সাথে আমরা উল্টো লেখা দিব। ওকে, মনে রাখো বাস্তব বিম্ব সবসময় উল্টো হবে, অবাস্তব বিম্ব সবসময় কি হবে? সোজা হবে। তারপর আকৃতি, আকৃতি কেমন হবে বলো তো? আকৃতি কিন্তু এইটার আকৃতি আর এটার আকৃতি কি হবে? সমান হবে। তাহলে হবে হলে সমান, সমান, অর্থাৎ এম এর মান কত হবে? এম সমান সমান কি হবে? 1। এবার পজিশন 4-এ চলে আসছি। ওকে, 4 কোথায়? বক্রতার কেন্দ্র এবং কি ফোকাসের মাঝে। এই যে দেখো আমরা আঁকছি, এই যে এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস, এটা দুইটার কি মাঝে আছে, মানে কি 4 নম্বর পজিশনে আছে। তো আমি যেটা করলাম 4 নম্বর পজিশন থেকে একটা আলোক রশ্মি নিলাম, সেটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল। ওকে, তার মানে বলা যায় সেটা কোথা দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে যাবে, তাই না? অবশ্যই, হ্যাঁ প্রধান ফোকাস দিয়ে গেল। আরেকটা আলোক রশ্মি নিলাম, সেটা হচ্ছে প্রধান ফোকাস দিয়ে। কোথা দিয়ে? প্রধান ফোকাস দিয়ে নিলাম। এখন আমরা জানি কোন আলোক রশ্মি যদি প্রধান ফোকাস দিয়ে যায় তাহলে সেটা কি অবশ্যই প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে, তাই না? এটাই তো আমরা জানি। হ্যাঁ, এটাই আমরা জানি। আচ্ছা, এটার নাম দিলাম হচ্ছে এ মাথা, এটার নাম দিলাম হচ্ছে পায়েরটা দিলাম হচ্ছে বি।
ওকে, তার মানে এখানে কার কার ইয়া তৈরি হয়েছে বলতো, এ এ, তার মানে হচ্ছে কি এ প্রাইম। ওকে, আবার সেম ভাবে দেখো এখানে কি আছে বি, তার মানে কি বি এর দিকেই তৈরি হবে। তো আমরা কি করব, সোজা একটা টাক টেনে দিব, তারপর এটাই হবে কি তার বিম্ব, তার মানে এটা হবে কি বি প্রাইম। ওকে, এখন দেখো এই বিম্ব থেকে তুমি কি কি পাইতেছো যদি বলি, তাহলে ফার্স্ট আমরা যদি অবস্থান বলি, অবস্থান বলে কোথায় আছে বলতো, বিম্বটা কোথায় আছে, বক্রতার কেন্দ্রের বাইরে আছে, কিন্তু কোথায়, বক্রতার কেন্দ্রের বাইরে, এই যে আচ্ছা এই যে 2 নম্বরে, মানে 2 নম্বর অর্থাৎ বক্রতার কেন্দ্রের বাইরে। আচ্ছা সি এর বাইরে লিখি, হ্যাঁ সি এর বাইরে। তোমরা ডিটেলস লিখো তাহলে ভালো হবে। হ্যাঁ, তারপর যদি প্রকৃতি বলি, প্রকৃতি, প্রকৃতি কি বলো, এই বাস্তব নাকি অবাস্তব, এটা অবশ্যই বাস্তব, কারণ আলোকরশ্মি নিজে নিজে মিলিত হয়েছে, তার মানে এটা হবে কি বাস্তব, প্লাস কি হবে উল্টা। ওকে, উল্টা। তারপর হচ্ছে আকৃতি, আকৃতি কি বলো, আগেরটা কি ছিল, যখন 3 নাম্বার পজিশনে ছিল সমান ছিল, এর আগে কি ছিল ছোট ছিল, এখন কি হয়ে গেছে বড় হয়ে গেছে, তার মানে কি এখন বিবর্ধিত। ওকে, বিবর্ধিত, বিপরীত মানে কি এম এর মান কত হবে বলে, এম এর মান কি 1 থেকে বড় হবে। 5 নাম্বার পজিশনে চলে আসবো, কততে 5-এ, তার মানে এখন বস্তু থাকবে কোথায়, প্রধান ফোকাস। ওকে, তো আমরা নিলাম ধরো প্রধান ফোকাসে এই বস্তুটা। ওকে, তো আমি একটা আলোক রশ্মি নিলাম, সেটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল। তো প্রধান অক্ষের সমান্তরাল যদি হয়, আমরা সেটাকে কি জানি, প্রধান ফোকাস দিয়ে যাবে, তাই না? হ্যাঁ, প্রধান ফোকাস দিয়ে যাবে। এখন দেখো সামনে তো আর বিন্দু নেই, তাহলে কোন থেকে নিব? আচ্ছা, কিন্তু পিছনে একটা বিন্দু আছে, কি বক্রতার কেন্দ্র। তো আমরা এমন ভাবে একটা আলোক রশ্মি নিব যেন বক্রতার কেন্দ্র থেকে আসছে বলে মনে হবে। তার মানে আমরা জানি বক্রতার কেন্দ্র দিয়ে যদি যায়, সেটা কি বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে আসে। ওকে, তার মানে সেটা এই পথে গেলে সেটা কি এরকম ভাবে কি ফিরে আসবে। ওকে, এরকম ভাবে কি ফিরে আসবে। এখন দেখো দুইটা প্রতিফলিত রশ্মি যেটা আছে সেটা কিন্তু সমান্তরাল। ওকে, কি এটা সমান্তরাল। আচ্ছা, তোমরা যদি নাও জানো আমি আবার বলতেছি, মনে রাখবা সমান্তরাল রশ্মিগুচ্ছ আসলে কখনোই কি মিলিত হয় না, আর মিলিত হইলে সেটা কি হয়, অসীমে মিলিত হয়। অর্থাৎ তুমি যদি এটাকে এদিক দিয়ে বাড়াও, দুইটা আলোক রশ্মি কখনো মিলিত হবে না, আবার ওদিক দিয়ে বাড়ালে মিলিত হবে না, অর্থাৎ মিলিত হবেই না, তার মানে কি এখানে বিম্ব গঠন হবে না। ওকে, তো অবতল দর্পণে বস্তু যদি প্রধান ফোকাসে থাকে তাহলে আসলে কি বিম্ব গঠন হয় না। ওকে, এখন বিম্ব গঠন হয় না বুঝলাম, তার মানে তুমি যদি অবতল দর্পণে একটা পয়েন্টে আনো তোমার ফেস, তাহলে দেখবা যে তোমার চোখ মুখ কি ঘোলা হয়ে যেতেছে, আসলে স্পষ্ট বোঝা যাইতেছে না, সেটা হচ্ছে কি প্রধান ফোকাস। বা ওইভাবে বলা যায়, ওই যে আমরা একটা শর্টকাট শিখছিলাম মনে আছে, বস্তু যদি 5-এ থাকে, 5 আর 1 যোগ করলে কত হতে হবে, 6 হতে হবে। তো বস্তু যদি 5-এ থাকে, বিম্ব হবে কত, 1-এ, মানে হচ্ছে কি অসীমে। ওকে, আচ্ছা, তার মানে যদি আমরা ওই ব্যাপারগুলি নিয়ে যদি অবস্থান ফার্স্টে বের করি, অবস্থান হবে কি অসীমে, কিন্তু কোথায় হবে অসীমে, আমরা জানি না কোথায়, অসীম মানে কি বস্তু কোথায় আছে আমরা কি জানি না। ওকে, তারপর প্রকৃতি যদি বলি, প্রকৃতি কি হবে, তুমি কি জানো, এটা তো মিলিত হয় না, বাস্তব নাকি অবাস্তব আমরা কি জানি না, তাহলে কি এই দুইটাই হবে, বাস্তব হবে, উল্টা হবে, প্লাস কি অবাস্তব ও সোজাও কি হতে পারে। আচ্ছা, তারপর যদি আমরা আকৃতি হিসাব করি, আকৃতি, আকৃতি খেয়াল করো, বলছি সমান্তরাল আকর্ষিগুচ্ছ যদি মিলিত হয় তারা কি অসীমে মিলিত, অসীমে মানে কি আমরা কই আছে জানি না এটা তার মানে কি অনেক কিন্তু বিবর্ধিত হবে, মানে কি অনেক বড় হবে, তাহলে এটাকে অবশ্যই লিখতে হবে অত্যন্ত বিবর্ধিত, অত্যন্ত কি বিবর্ধিত, অর্থাৎ এম এর মান কত হয় বলো তো, ইনফিনিট। এখন পজিশন হচ্ছে 6, মানে কি প্রধান ফোকাস ও মেরুর কি মাঝে। ও যে আমরা একটু শর্টকাট ছিলাম মনে আছে, যে 6-এ যদি বস্তু থাকে তাহলে বিম্ব কি দর্পণের বাইরে হবে। ওকে, এদিকে আর কি তার জায়গা নাই, তো এটা দেখি চেক করে, তাই না? হ্যাঁ, তো এই যে সেই বস্তুটা আছে, তো একটা আলোক, এই যে প্রধান ফোকাস, একটা আলোক নিলাম আমরা প্রধান ফোকাস বরাবর, কি বলি হোক প্রধান অক্ষের সমান্তরাল। ওকে, তাহলে সেটা কি যাবে, প্রধান ফোকাস দিয়ে যাবে, তাই না, এই বরাবর যাবে। ওকে, তো এখন সামনে তো আর বিন্দু নাই, কিন্তু পিছনে বিন্দু আছে, কি বক্রতার কেন্দ্র। এমন ভাবে একটা আলোক রশ্মি নিব যেন বক্রতার কেন্দ্র থেকে আসছে বলে মনে হবে। ওকে, তাহলে এদিক দিয়ে যায়, তাহলে কি সেটা এদিক বরাবর কি ফিরে আসবে, বক্রতার কেন্দ্র দিয়ে গেলে সেটা কি বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে আসে। ওকে, এটা আমরা আগে জানি। হ্যাঁ, তো দেখো এখন কি আছে, রশ্মিগুলো কি ছড়ায় গেছে, তাই না? তার মানে তুমি যদি পিছন দিকে মিলাও তাহলে কি এরা এদিকে যাবো, কখনোই কি মিলিত হবে না। তো এখন কি করব, এখন দেখি একটু জোর করে মিলানো যায় কিনা। ওকে, বিম্ব গঠন করার জন্য। ওকে, তো এটাকে কি করব আমরা, এটাকে এই বরাবর দিব,
আর এটাকে এই বরাবর দিব। এই তো হয়ে গেছে, মিলিত হয়ে গেছে। এই তাহলে এটাই হবে কি বিম্ব। ওকে, ঠিক কিনা? সূত্র কি ছিল? যদি মিলিত না হয় কি জোর করে মিলাবো। ওকে, জোর করে না মিলে তো এখানে জোর করে কি মিলাইছি, তার মানে মিলিত হয়ে গেছে। আর না মিলে তো নাই, তার মানে এখানে কি মিলিত হয় না, তো আমরা কি জোর করে মিলাইছি। তো এই পয়েন্টে এসে কি বস্তুটা বিম্বটা কি তৈরি হয়েছে। ওকে, তার মানে এ থেকে কি কি বলা যায় যে বস্তুর অবস্থান যদি জানি, বিম্বের অবস্থান, তাহলে বিম্ব কোথায় আছে? দর্পণের পিছনে লিখবো। কোথায়? দর্পণের পিছনে। ওকে, আচ্ছা। তারপর যদি বলি প্রকৃতি, বিম্বটার প্রকৃতি যদি বলি, তাহলে কি এখানে কিন্তু বিম্বটা কি বাস্তব নাকি অবাস্তব? অবাস্তব। খেয়াল করো, বিম্বটা কি অবাস্তব কেন? কারণ এখানে কি আমরা কি জোর করে মিলাইছি না, মনে আছে? এখানে কি জোর করে মিলাইছি, তার মানে বিম্বটা কি হবে? অবাস্তব ও কি হবে? সোজা। দেখো এটা কি, এটা কি সোজা, সোজা। ওকে, তাহলে অবাস্তব আর হচ্ছে কি সোজা। তারপর দেখো আকৃতি, আকৃতি কি? এটা হচ্ছে বস্তু আর এটা হচ্ছে বিম্ব, তাহলে কি বিবর্ধিত। ওকে, তাহলে কি হবে? অত্যন্ত বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত। পজিশন কি শেষ হয়ে গেছে? পজিশন কিন্তু শেষ হয় নাই। একজন কিন্তু এখানে মাইন্ড করছে, কে? এই এক, তার কিন্তু বিম্ব গঠন করা হয় নাই। 2 3 4 5 6 সব করছে, এক কিন্তু এখানে মাইন্ড করছে যে আমি কই। হ্যাঁ, তাকে নিয়ে কি এবার আমরা কাজ করব। যে অসীম থেকে যদি বস্তু থেকে আলো আসে, সেটা কি অবশ্যই প্রধান ফোকাসে তৈরি হবে তার বিম্বটা। ওকে, তো এটা আমরা আগে থেকে একটু তৈরি করে নিলাম। তো ধরো অসীম থেকে আলোক রশ্মি আসলো, সেটা অবশ্যই কি যাবে? বিম্বটা কি প্রধান ফোকাসে আসবে। ওকে, তো যে কোনো আলোক রশ্মি আসে না কেন, সেটা কি এই পয়েন্টেই মিলিত হবে, অর্থাৎ তার বিম্বটা কি তৈরি হবে? কি প্রধান ফোকাসে। ওকে, এটা আমরা মনে রাখবো জাস্ট। ওকে, নবীর থেকে আমাদের আসতে পারে। এখন যদি অবস্থান বলি, এটার অবস্থান যদি বলি, অবস্থান মানে কি? বিম্বের অবস্থান মানে কি? প্রধান ফোকাসে, মানে হচ্ছে কি এফ এ। হ্যাঁ, আর যদি প্রকৃতি বলি, বাস্তব উল্টা নাকি অবাস্তব সোজা? কি হবে বলো তো? এটা কি উল্টা? কি হবে? বাস্তব ও উল্টা কি হবে? বাস্তব ও কি উল্টো। আচ্ছা, তারপর আছে কি আকৃতি। আকৃতি কি হবে? আকৃতি কিন্তু কি হবে? অত্যন্ত গর্বিত, অত্যন্ত গর্বিত। উফ, তোমাদের অনেক জ্বালাইছে অনেকক্ষণ। ওকে, আজকে এ পর্যন্তই। আর নেক্সট ভিডিওতে আসবে হচ্ছে উত্তর দর্পণে বিম্ব। হ্যাঁ, এটা অবতল দর্পণ থেকে খুব সোজা, একটা পজিশন বের করতে পারলে সব বের করা যায়। ওকে, আরেকটা হচ্ছে এই যে সূত্রটা 1/f = 1/u + 1/v। ওকে, এটা ইম্পর্টেন্ট যে এফ কখন পজিটিভ নেগেটিভ হবে, ভি কখন পজিটিভ নেগেটিভ হবে, এই ব্যাপারগুলি আমি কিন্তু নেক্সট ভিডিওতে আপলোড করবো। সো নেক্সট ভিডিও কি খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা কি মিস করা যাবে না। ওকে, চিহ্নগুলো একবারে কনফিউশন ক্লিয়ার করে দেবো আমি। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।